আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। এখন যেহেতু আমের সিজন, তো আম দিয়ে আর একটা আচার বানানো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এটাকে বলে মোরব্বা, আমের মোরব্বা। তো এটাই কিভাবে বানালাম এটাই ভিডিও শেয়ার করলাম। তো দারুণ হয়েছে মোরব্বাটা, দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও দারুণ টেস্ট ছিল। তেমন একটা ঝামেলা হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। তো আমাদের আম গাছ থেকেই আম পেড়ে নিলাম ছাদে গিয়ে। তো ৮-১০টার মতো আম পেড়ে নিয়েছি। অনেক সুন্দর দেখতে গাছটায়, মাশাআল্লাহ অনেক আম ধরেছে। তো আপনাদের দেখাইতেছি, প্রচুর পরিমাণে আম ধরছে। তো এখান থেকে একটা ছোট বাঁশ দিয়ে পেরে নিব আমগুলো। ভিউটা অনেক সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর প্রকৃতিটা। গ্রামের দৃশ্যগুলো তো এমনিই অনেক ভালো লাগে। তো এখন আমার আম পাড়া হয়ে গেছে, অলরেডি ৮-১০টা আম পাড়া হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে, একসাথে সহ আমগুলো পেড়ে নিয়েছি। তো আমগুলো যাতে ফেটে না যায় বা ছেঁচা না খায়, তাহলে আবার মুরব্বা হবে না, তাহলে গলে যাবে। এজন্য আমি বাঁশ দিয়ে সুন্দরভাবে আমগুলো পেড়ে নিয়েছি। তো এখন এগুলো নিয়ে আসবো ছাদ থেকে, নিচে নিয়ে আসবো আমগুলো, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। তো আমগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, আম ছেলার মেশিন নিয়ে নিলাম, ছুরি নিয়ে নিলাম। এখন এইগুলো কেটে নিব চোকলা ছুলে, তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কাটবো। তো প্রতিটা আম আমি ভাগ করে নিব, তারপরে ভিতরে যেই আটি আছে ওইটা ফেলে দিব। তো প্রতিটা আম আমি এভাবেই কেটে নিব, চোকলা ছুলে 2 ভাগ করব, তারপরে এই আটিটা ফেলে দিব। তারপরে এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। প্রতিটা আম এইভাবে ফ্রেশ করব। তো আমগুলো 2 ভাগ করা হলে এই আমগুলোরে আবার কেচে নিব। তো তবে আমগুলো যাতে সমান হয়, দোনো পাশ যাতে ছোট বড় না হয়, তাহলে আবার দেখতে ভালো লাগবে না। যেহেতু এটা মোরব্বা হবে, এটা 2 ভাগ করে নেওয়াটাই ভালো। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি 2 ভাগ করে নিলাম। তারপর পানির মধ্যে ফ্রেশভাবে ধুয়ে এই আমগুলো আমি কেচে নিব কাঁটা চামিচের সাহায্যে। তো একটা প্লেটে করে প্রতিটা আমি এভাবে কেচে নিব কাঁটা চামিচ দিয়ে। ভালোভাবে কেচতে হবে, আর নয়তো আবার চিনির শিরা আমের মধ্যে যাবে না, এজন্য তো একটু সময় নিয়ে ভালোভাবে কেচতে হবে। তো এই আমগুলো কেচতে আবার সাহায্য করেছে আমার হাজবেন্ড। তো একা একা একটু সময় লাগবে বেশি, এই জন্য তো এই আমার হাজবেন্ডই কেচে দিয়েছে। তো এখন আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, আর এর মাঝে পানিগুলো আবার চেঞ্জ করেছি। আম থেকে চেপে চেপে পানি বের করতে হবে, তারপরে 4-5 বার পানি চেঞ্জ করতে হবে যাতে টকটা চলে যায়। হালকা লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তো এরকমই 4-5 বার চেঞ্জ করেছি পানিটা। তো তারপর চাপ দিয়ে ভালোভাবে পানি বের করে তারপরে এটা মোরব্বার জন্য রেডি করব। তো এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম
আমগুলো যাতে পানি না থাকে আমগুলোর মধ্যে। তো তারপরে চিনি দিয়ে দিব। এখানে আম আছে 10-12টার মতো, তো চিনি দিয়ে দিলাম 4 কাপের মতো। চিনি আমি 500 গ্রামের মতো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমায় বাড়ায় দিতে পারেন, সমস্যা নাই। তো এখন এলাচ দিয়ে দিব 2টা, দারচিনি 2-3টা, তাহলে দারুণ একটা স্মেল আসবে, এই জন্য দিয়ে দিলাম মশলাগুলো। তো হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় এই জন্য। তারপর চুলা আমি লো আছে দিয়ে কুক করে নিব যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকায় যায়, আমের থেকে পানি উঠবে, ততক্ষণ পর্যন্ত এটা কুক করতে হবে। তবে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। আর মুরব্বাগুলো অনেক সুন্দর হয়েছে। তো তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এটা 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, যে কোনো একটা বক্স বা কাছের বয়ামে রাখতে পারেন। তো অনেক সুন্দর হয়েছে দেখতে। তো খেতেও এটা দারুণ ছিল, আমের মোরব্বা। তো এখন যেহেতু আমের সিজন, আটি হয়েছে, এই সময় এটা উপযুক্ত বানানোর সময় আমের মোরব্বা। তো আপনারা বানিয়ে নিতে পারেন, তেমন একটা ঝামেলা হয় না। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, আর ঝড় তুফানের সময় কেউ ঘর থেকে বের হবেন না। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।